অনেক দিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। আসলে আমার বাপের বাড়ি থেকে যেদিন আমি এসেছি সেদিন থেকে শুরু করে সেদিনের রাত থেকে শুরু করে আমার যে কয়েকটা দিন কি গেছে একমাত্র আমি জানি। তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। তো তোমাদের সাথে তো পুরোটাই আমি শেয়ার করব কি হয়েছিল না হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে খাওয়া দাওয়া তো করে নিয়েছি দুপুরের, তোমাদের সাথে ওখান থেকে আমি ভিডিও শেষ করেছিলাম। এই যে আমরা রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য, আর এই যে সোনামাকেও রেডি করিয়ে দিলাম। তো চলো, টোটো চলে এসে সব কিছু আর কি তুলে দিল আমার মা, তারপর হচ্ছে এদিকে বাবাও। তো চলো এখন বেরিয়ে পড়বো। আর কবে আসবে জানি না, এখন তো আর আসবোই না, যেহেতু বর্ষাকাল, বর্ষা পার হবে তারপর আর কি আসবো। তো চলো এখন যাওয়া যাক। আর এদিকে এই যে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার আগে তুলসীতলায় প্রণাম করব। কোথাও বেরোনোর আগের থেকে যখন মেয়ে ছিলাম তখনও কিন্তু মা বলতো কোথাও বেরোনোর আগে প্রণাম করে যেতে। তো এখনও শ্বশুর বাড়িতেও সেটা করি, আর বাপের বাড়িতেও যাওয়ার আগে সোনামাকে প্রণাম করালাম, আমিও প্রণাম করলাম, আমার ওই মেয়েও প্রণাম করেছে। তো টোটো চলে এসছে। তো বাড়ি থেকে আলুর দিয়েছে বাবা আর কি, আলুর বস্তা, তারপর এদিকে আর কয়েকটা আর কি জিনিস নিয়েছি। তো ওগুলো টোটোর মধ্যে তুলে দিল। ফুলের গাছের ডাল নিয়েছিলাম, আমাদের বাড়িতে অপরাজিতা ফুলের চারা আছে, তো ওখান থেকে নিলাম। আমাদের বাড়িতে না অপরাজিতা ফুলের চারা নেই, আর অপরাজিতা ফুলটা দেখবে লাগে শনি পুজোয় লাগে, এদিকে শিব পুজোর মতোও কিন্তু দেওয়া যায় আর কি, নীলকণ্ঠ ফুল। ওগুলোকে নীলকণ্ঠ ফুল বলি আমরা আর কি সবসময়, অপরাজিতাও বলা যায়, আবার নীলকণ্ঠ ফুলও বলি, কারণ যেহেতু নীল তাই আর কি। তো এদিকে এই যে দেখো টোটো কিন্তু দাঁড়িয়ে আছে বাইরে, আর এদিকে বাবা শার্ট পরছে একটা, বাবা যাবে ক্ষেতের মধ্যে কাজ করার জন্য। তো বাবাও দাঁড়িয়ে আছে, মার মনটা তো খুব খারাপ আসলে। এখন তো আমরা দু বোনেরই এখন বিয়ে হয়ে গেছে, মাকে একা থাকতে, আর একা থাকলে তা দেখবে কতটা একাকিত্ব আর কি বোধ মনে হয়। আমি এই কয়েকদিন ছিলাম, মার আর কি একটুখানি মনটা ভালো লেগেছিলো। কাজ টাজ করে এসে আমার সাথে আর কি গল্প করতো, তো বলছিল যে এখন কাজ টাজ করে এসে যখনই ঘরে ঢুকবে ঘর দেখবে ফাঁকা, জামা কাপড় ছিল আমার, মিষ্টু সোনাইয়ের কান্নাকাটি হাসি, তো ওগুলো আর কি এক দুদিন খুব মনটা খারাপ লাগবে জানি। আর আমারও খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল সত্যি এর জন্যই হয়তো মেয়েদের জীবনটা আর কি এটাই খারাপ, যে বাপের বাড়িতে ওরা থাকতে পারে না, শ্বশুর বাড়িতে যেতেই হবে। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, মেয়েদের বিয়ের পর অর্ধেক জীবনটা শ্বশুর বাড়িতেই কেটে যায়, চাইলেও আর বাপের বাড়িতে সেইভাবে আর এসে থাকতে পারে না। আসলে কি বলো তো বন্ধুরা, থাকার চেয়ে তো না, বাচ্চা যখন হয় না, বাচ্চা যখন থেকে পড়াশোনা শুরু হয় তখন থেকে একদম ঠিকঠাক করে এসে আর থাকা যায় না। আগে যেমন আমি বিয়ের হয়েছিল তখন এসে কিন্তু থাকতাম অনেক কয়েকদিন করে, কিন্তু বাচ্চা হওয়ার যখন থেকে বাচ্চার পড়াশোনা শুরু হয়েছে তখন থেকে আর বেশি দিন করে থাকতে পারি না, এটাই হলো সমস্যা। আর এদিকে তার মধ্যে আরও দুদিন থাকতে চেয়েছিলাম, আমার সোনামার যে কী অবস্থা গেল। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি, কোথায় ছিলাম আবার কোথায় চলে আসলাম। তো বেশি দূর না আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি, আগেও তোমাদের বলেছি 8 ঘন্টাও লাগে না আসতে আর কি। তো এদিকে আসলাম পেছনের দিকে জানলাগুলো বন্ধ করার জন্য, যেহেতু আর সন্ধ্যা লাগবে, আর এদিকে মশাও ঢুকবে, আর পেছন দিকে যেহেতু আমাদের গাছ বেশি আছে মশা বেশি ঢুকবে। আর এদিকে মা দিচ্ছে হচ্ছে একটুখানি বাইরে বাড়ি ঝাড়টার দিচ্ছে, সকালের দিকে নাকি সময় পাইনি এর জন্য, যেহেতু আমি নেই তো মা একা সব করছিল। তো চলো এখন যাই, মিষ্টিকে নিয়ে গেছে ওর বাবা রাস্তায়, তো আমিও ওকে ডাক দিয়ে নিয়ে আসি। তো চলো পরে সন্ধ্যেবেলার দিকে করে দেখা হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এদিকে এই যে আমার মেয়েকে নিয়ে আমি একটুখানি ওকে খেলা দিচ্ছি, ঘরের মধ্যে থাকতে চাইছে না, আর গরমও ওদিকে সহ্য হচ্ছে না, ভালোই গরম পড়ে গেছে, ফ্যান ছাড়া আর চলে না। তো কান্নাকাটি করছে, এই জন্য ওকে নিয়ে একটুখানি এই যে গাড়ির মধ্যে বসালাম, কোলেও নিতে ভালো লাগে না বেশিক্ষণ এই গরমের মধ্যে, এই যে গাড়িটার মধ্যে বসে একটুখানি আর কি খেলা দিলে চুপচাপ থাকে আর কি। তো চলো ওকে নিয়ে একটুখানি খেলা দেই, আর তারপর তো আবার সন্ধ্যেবাতি দেওয়া বাকি আছে, সন্ধ্যেবাতিটাতে দিতে হবে, জল টল ভরতে হবে বোতলের মধ্যে। তো চলো এখন কালকে থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ আর কি দেখতে পারবে। তো আজকে তো চলে আসলাম বাড়িতে, তো চলো তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে আবার। তো তারপর দিন আবার সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করলাম। তো এদিকে আমার মেয়ে কিন্তু যে রাস্তার মধ্যে আর কি বাপের বাড়ি থেকে যখন আসছিলাম রাস্তার মধ্যে নিল হচ্ছে ওর ফুটি লাগবে, ফুটি নিল, টোটোটা দাঁড় করেছিল, ফুটে নিল। আর এদিকে টোটো কাকু আমাদের বাড়ি থেকে বাবা চিড়ের ধান দিয়ে দিয়েছে মিলের মধ্যে দেওয়ার জন্য, তাই চিড়ের ধানটা মিলের মধ্যে দিল। তো তোমাদেরকে ওগুলো আর কি তখন আমার বলতে মনে ছিল না, তখন অন্য কথা বলছিলাম যেহেতু, তাই তো এখন আর কি বললাম। তো এদিকে যে বিছানা পাটি গোছাচ্ছি, ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটরগুলো ঝাড় দেওয়া শেষ। আসলে আমার সোনামা ঘুমিয়েছিল, তাই ও এখন উঠলো, তাই ভাবলাম যে না যদি আলসি করে বিছানাটা রেখে দিই তারপর এই বিছানা গোছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই বিছানাটা গুছিয়ে তারপর সোজা হচ্ছে বাইরের সিঁড়িটা আর কি ঝাড় দিব সামনের দিকের। আর এদিকে আমার বর তো সকালে উঠে বাইরে একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, আর বর্ষাকালে দেখবে জঙ্গলটা একটু বেশি হয়, ও ঘাস পরিষ্কার করছে। আর এদিকে না আমি বিছানার চাদরটা তুলে ফেললাম, আর ওই চাদরটা গায়ে দিই, তাই চাদরটা ভাঁজ করে রাখলাম। আর এই দেখো এটা নতুন কাঁথা আমি বার করেছি, যেটা আমার বিয়ের পর আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছিল আর কি একজনের কাছ থেকে। আর এই শাড়িটা হচ্ছে আমার অধিবাসের শাড়ি,
আর এই শাড়িটা এতটা সুন্দর ছিল, তাই কাঁথাটা বানিয়েছি জন্য খুব সুন্দর আর কি ফুটেছে লাল কালারের। তো এই কাঁথাটা পাতা আছে, কাঁথাটার জন্য মনেই হচ্ছে না যে বিছানার মধ্যে আমি চাদর পাতিনি, লম্বা আছে, মানে সব দিকেই ঠিকঠাক। তো এই যে এখন বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি, রাখার পর এখন এই যে যাবো হচ্ছে বাইরে। আর এদিকে আবার আমার মেয়ের জন্য আবার দুধও গোলাতে হবে, ওকে দুধ টুধ যদি খাইয়ে রাখি তারপর আর কি কাজটা শান্তি মতো করতে পারবো, কাজ বাজ, নাহলে কান্নাকাটি শুরু করে দেবে। তো এদিকে তোমাদেরকে একটুখানি বাইরের দিকটা দেখাই, বাইরের সকালটা খুব সুন্দর লাগছে। আকাশে কিন্তু রোদ নেই, একদম মেঘলা মেঘলা, আর সারাদিন রোদও ওঠেনি ঠিকঠাক করে, একদম মেঘলাই গেছে আর কি সারাটা দিন। আর এদিকে আমাদের দেখো আবার পাট শাক ফেলেছিল, পাট শাক কিন্তু বড়ও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কত জঙ্গল সামনের দিকে দেখতেই পাচ্ছ। আর এই পাট শাকের ভিডিওগুলো না আমার মেয়ে করে দিয়েছে, বলছিল তুমি বাইরের দিকগুলো একটুখানি দেখাও, আমাদের পাট শাক হয়েছে কি সুন্দর, মিষ্টি কুমড়োর চারা লাগিয়েছে আমার বর, তো এই চারাটাও কত বড় হয়েছে। তারপর আমি বললাম যে তুই একটুখানি দেখাতো, আমি তো পুনুকে নিয়ে আছি, আর এই জায়গাটা যেহেতু একটু জঙ্গলের মতো খুব মশা আছে, তাই ছোটো বাচ্চাকে নিয়ে আর গেলাম না। আর এদিকে আমাদের গাছে লেবুও ধরেছে অনেক, এই দেখো কত লেবু, মানে এই গরমে আর আমাদের লেবু কিনতে হবে না, এই লেবুই আমাদের হয়ে যাবে, শরবতও খেতে পারবো, ডালের সাথেও খেতে পারবো। আর এদিকে দেখো আমাদের মিষ্টি কুমড়োর চারাটাও তোমাদেরকে আমার সোনামা দেখাচ্ছে, আমার মেয়ে আর কি, দুষ্টু সোনা। তো তোমাদেরকে না একবার একটা কথা আমি বলে নিই, আমি এখন থেকে আমার মেয়েদেরকে আর কি নাম ধরেই রাখবো। একজন আমাকে কমেন্ট করেছিল, বলেছিল যে মানে তোমার মেয়ের আর কি নাম ধরেই রাখবে, নাম ধরে রাখলেই শুনতে ভালো লাগবে, তাই এখন থেকে নাম ধরেই রাখবো। আমার বড় মেয়ের নাম হচ্ছে দুষ্টু, মানে ডাক নাম যেটা, আর ছোটো মেয়ের নাম রাখা হয়েছে ওই হিসেবে মিষ্টু। তো দুষ্টু মিষ্টু নামটা কিন্তু ভালোই হয়েছে, তাই না? তো এইভাবেই ডাকবো। তো তোমাদেরকে দুষ্টু সোনা দেখালো, দেখানোর পর এই যে আমার বরকে আমি আর কি দেখাচ্ছি, এই দেখো ঘাস পরিষ্কার করছে কিন্তু। আর ঘাসগুলো পরিষ্কার করার পর বাইরের দিকটা পরিষ্কারও লাগছিলো, আর দেখতেও কিন্তু ভালোই লাগছিলো। আর এই ঘাসগুলো দেবে ছাগলকে খেতে, যেহেতু আমাদের ছাগল আছে বাড়িতে। আর তারপর এই যে দেখো আমি কিন্তু বাইরের দিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরের দিকটা ঝাড় দেওয়া হলে তারপর কলের পরে বাসন আসে, বাসন মেজে একদম সোজা স্নান করব। আর এদিকে দেখো আমার সোনামার কি সুন্দর খুশি না, ও ঠাকুমার দেখো খাবার থাল নিয়ে টানাটানি করছে, মা খাচ্ছে চিড়ে মুড়ি সবজি দিয়ে আর কি, সবজি রান্না হয়েছে আমার, ওই দিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো ও খাওয়ার জন্য কি কান্নাকাটি করছে। আর এই আমার সোনামা, সেদিন আমি বাপের বাড়ি থেকে আসলাম, বাপের বাড়িতেই আমার সোনামা শুরু হয়েছিল পেট খারাপ, প্রথমে ওখানে 3-4 বারের মতো পটি করেছে, তারপর থেমেছিল, ভেবেছিলাম হয়তো কমবে, বাবা ওষুধ নিয়ে আসছে তাও কমেনি। তারপর যেদিন চলে আসলাম বাড়ি, আসার পর একটুখানি ভালো ছিল, বিকেলের দিকটা ভালোই ছিল, সন্ধেবেলার পর থেকে জানি না ওর এতবার পটি করেছে বলার মতো না, রাতেই 7-8 বার। কোনো রকম রাতটা কাটিয়ে তারপর সকালে গেছিলাম বাড়ির পাশে আমাদের এখানে ডাক্তারের কাছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসার পর একবার খাইয়ে দিয়েছি, খাওয়ার পর কিছুক্ষণ কম ছিল, 1-1.5 ঘন্টার মতো ছিল না, ভেবেছিলাম হয়তো কমবে। তারপর আবার বিকেলের দিকে আবার শুরু করেছে সেই একই রকমভাবে, ভয় পেয়ে তারপর বাপের বাড়িতে ফোন করলাম, বাবা এদিকে সোজা আসলো, আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হ তোরা, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তারপর তো ডাক্তারের কাছে নাম লেখালো আমার বর, তারপর আমরা 3জনে মিলে গেলাম সোনামাকে নিয়ে কোচবিহারে ডাক্তার দেখাতে। তারপর ওখানকার ওষুধ খেয়ে আমার সোনামা রাতের থেকে একটুখানি কম ছিল, মানে কী যে গেল আমার এই কয়েকটা দিন। তারপর ওর শরীর তো পুরো দুর্বল হয়ে গেছে, এর জন্যই তোমাদের সাথে আমার আর ভিডিও শেয়ার করা হয়নি, ভিডিওটা ছাড়তে আর কি দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন সোনামা আমার পুরোপুরি সুস্থ, আমার মিষ্টু সোনা। তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেল, পাবদা মাছের ঝোল করলাম, আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলাম। আর ভিডিওটা এখানেই রাখলাম।